দেখে কি বিশ্বাস হয়? এই রেসিপিটা মাত্র আমি 10 মিনিটে বানিয়েছি। জি, হাতে ধরা 10 মিনিটের মধ্যে এইটি আপনিও বানিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যা হলেই মনটা শুধু খাই, খাই করে। তো কি খাবো ভেবে পরে মনে পড়ল যে ঘরে তো দুপুরে রাখা আলু ভর্তা ছিল, তো আলু ভর্তা দিয়েই কিছু বানিয়ে ফেলি। তো এর জন্য ১ম এ একটু আটা নিলাম, আটা নিয়ে ২ টো রুটি করে ফেললাম। মানে রুটির মতো, রুটি যাতে হয় ২ টো রুটি ওরকম আটা নিয়ে তো ২ টো রুটি বেলে ফেললাম। তো রুটি একটু পাতলা করে বেলবেন। তো রুটি বেলার পর ওটার মধ্যে আমরা আলুর পুরটা দিয়ে দিলাম। তো আলুর পুর বেশি, বেশি করে দিবেন, তাহলে খেতেও মজা হবে। তো চারপাশে সুন্দর করে বেশি, বেশি করে আলুর পুরটা দিয়ে তো ওটার উপর আরেকটি রুটি দিয়ে মুখটা বন্ধ করে দেব। ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আলুর পুর দিয়ে মুখটা বন্ধ দেওয়ার পরে একটু চেপে, চেপে দেবো যাতে ভেতরে আলুটা ঠিকমতো রুটির সাথে লেগে যায়। তারপরে এভাবে লম্বা, লম্বা করে স্লাইস করব। তো আপনারা চাইলে সবগুলো স্লাইস একসাথেই করে ফেলতে পারেন। তো ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবেই করবেন, তাহলে সহজেই করতে পারবেন। তো স্লাইস করার পরে এভাবে হাতে নিয়ে একটি স্লাইস এভাবে একটু পেঁচিয়ে দেবেন। যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে। একটু আস্তে করে পেঁচাবেন যাতে রুটিটি ছিঁড়ে না যায়। তো পেঁচানোর পরে সবগুলো মানে আপনি চাইলে একসাথেই করতে পারেন সবটি। পেঁচিয়ে একটু রেখে দেবেন সাইডে, তারপরে একটা করে সবটি পেঁচাবেন। ওভাবে টুইস্ট করবেন যেটাকে বলে। তো টুইস্ট করার পর কড়াইতে তেল দিবেন। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে একটি করে সব আ আলুর যে মিশ্রণটি যেটি ছিল, যেটা আমরা বানিয়েছি, এটা দিয়ে দিবেন একটি, একটি করে। তারপরে কিছুক্ষণ হওয়ার পরে নাড়াচাড়া করবেন যাতে জিনিসটা খুলে না যায়। তো মিডিয়াম ফ্লোতে আস্তে, আস্তে এগুলো একটু ভাজা, ভাজা করবেন যাতে এগুলো মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে করছি আমি। তো এগুলো ভাজা, ভাজা করার পরে তৈরি হয়ে যাবে সুস্বাদু মচমচে টুইস্টেড পটেটো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।